এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি, পরীক্ষা বিষয়ক। আহ, আমরা বিগত 2 বছর ধরে দেখছি যে আমাদের যে ফার্স্ট সেমেস্টারের এক্সাম ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে ইউজি বা পিজি কোর্সগুলো আছে, তো সেই ফার্স্ট সেমেস্টারের এক্সামগুলো এন্ড অফ জানুয়ারি কি ওই ফেব্রুয়ারিতে কন্ডাক্ট হচ্ছিল। তো এখন আমরা একটা নতুন নোটিশ পাচ্ছি। সেই নোটিশটার ব্যাপারেই আমরা একটু আলোচনা করব যে এবার যারা ফার্স্ট সেমেস্টার 2024-এর ব্যাচ, যারা তাদের পরীক্ষাটা 2025 সালের কি জানুয়ারি মাসে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর উপস্থিত আছেন, মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, একটা নতুন নোটিশ পেলাম আমরা, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। আপনার মতে কি বলে যে এই ফার্স্ট সেমেস্টারের যে এক্সামটা যদি জানুয়ারিতে হবে কিনা, এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছি। যে আপনার কি মনে হচ্ছে, জানুয়ারিতে কি হতে পারে? দেখুন, আগের দিন তো নোটিশ দিল এবং জেনারেলি যেটা আমরা 22 সালেও বা 23 সালে দুটো বছরই দেখেছি যে ম্যাকআউটের কিন্তু যে ফার্স্ট সেমিস্টারের এক্সামটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই হচ্ছিল। সমস্ত কন্ডাক্ট হচ্ছিল ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে। এটা বেসিক্যালি বলতে গেলে 23 সালেও তাই হয়েছে, 24-এও তাই হয়েছে। 22-এর ব্যাচটা 23-এর ফেব্রুয়ারিতে ফার্স্ট সেম দিয়েছে, আর 23-এর ব্যাচটা 24-এর ফেব্রুয়ারিতে ফার্স্ট সেম দিয়েছে। কিন্তু এইবারই একটা নোটিশ কালকে বেরোলো যে ইন্টারমিডিয়েট সেম যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, যেগুলো অড সেমিস্টার, থার্ড সেম বা ফিফথ সেম, সেগুলো নাকি জানুয়ারিতে হবে। এবং তার সঙ্গে আবার মেনশন করেছে অল সেমিস্টার, তার মানে তো আমরা ফার্স্ট সেমকেও ধরতে পারি। তার মানে কিন্তু তাহলে কি বলতে চাইছে এটাও যে ফার্স্ট সেমিস্টারও যারা ম্যাকআউটে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি, যারা ফার্স্ট সেম দেবে, তাদের পরীক্ষাটাও কিন্তু তার বোঝানো হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি মাসেই কন্ডাক্ট হয়ে যাবে। এবং সিএ গুলো দিয়েছে যে ডিসেম্বরের থার্ড উইকে নাকি চালু হয়ে যাবে, CA1, CA2, CA3 এইগুলো। তো তাহলে দেখা যাচ্ছে যদি সেই ইউনিভার্সিটি নোটিশের কথা মতোই, যদিও ডেটটা টেন্টেটিভ, কিন্তু যদি ইউনিভার্সিটি নোটিশ অনুযায়ী জানুয়ারিতেই পরীক্ষা হয়ে যায়, এবং দেখবেন লিখেছেন যে কমেন্সমেন্ট অফ যেটা নেক্সট সেমিস্টার, সেটা জারি হোক প্রিভিয়াস ইভেন্ট সেমিস্টারটা, সেটা নাকি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন নোটিশটা যেটা দেওয়া আছে। তো সেটা সেই অনুযায়ী ধরলে কিন্তু তার জানুয়ারি লাস্টে সমস্ত ফার্স্ট সেম বলুন, থার্ড সেম বলুন, ফিফথ সেম বলুন, সেগুলো সমস্ত বলছে শেষ করে দেবে নোটিশ অনুযায়ী। এবার অনেকে আবার এই নোটিশটায় ধরছে যে না, এটা নাকি শুধু যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য বলা হয়, যেটা ফার্স্ট সেমদের জন্য বলা হয়নি। তো যাই হোক, কিন্তু যে ল্যাঙ্গুয়েজে ম্যাকআউটের নোটিশটা লেখা আছে যে অল সেমিস্টার মানে তো ফার্স্ট সেম ইনক্লুডেড, তাহলে তো অল বলতো না, শুধু মেনশন করা থাকতো যে থার্ড সেম, ফার্স্ট সেম। কিন্তু যখন বলছে যে অল সেমিস্টারের এক্সামটাই জানুয়ারিতে কন্ডাক্ট হবে, যদিও ডেট দেয়নি, তাহলে আমাদের কিন্তু ধরে নিতে হবে যে ফার্স্ট সেমের এক্সামটাও কিন্তু জানুয়ারিতে হওয়ার একটা চান্স ম্যাকআউটে, সে বিএস স্ট্রিমই হোক না কেন। তো সেক্ষেত্রে আরও সময় কমে গেল। এমনিতেই যে কোনো স্ট্রিম, BCA, MCA, BBA, MBA বা বিটেকের যে কোনো ম্যানেজমেন্টের যে কোনো স্ট্রিমেই দেখবেন যে ফার্স্ট সেমের সিলেবাসটা অত্যন্ত ভাস্ট থাকে। আর এবারে তো রেজিস্ট্রেশন প্রসেসই আপনার লাস্ট 31 অক্টোবর ফেজ 1-এর এটা লাস্ট ছিল, এবং এখনও ফেজ 2 রেজিস্ট্রেশন চলছে এখনও। তো ফেজ 2 রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তারপর হয়তো যেরকম ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন দিয়েছে, ডিসেম্বরের বোধহয় থার্ড উইক থেকে CA1, CA2, CA3 এগুলো হয়তো ডিসেম্বর এতে হবে। তো এখানে তার ব্যাপারটা বোঝা যাচ্ছে, সত্যি করে যদি জানুয়ারিতে এক্সাম হয় ফার্স্ট সেমিস্টারের, তাহলে কিন্তু সময়টা আরো কমে গেল। বলতে গেলে ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদের সময়টা একটু কমে যাচ্ছে, অনেকটাই কমে গেছে। কিন্তু এদিকে একটা আপনাকে বলি, যেহেতু আমি বিটেক পড়াই, বিটেকের যারা কম্পিউটার সায়েন্সে আসছে বা যারা অন্য ব্রাঞ্চেও আসছে জিলেট দিয়ে, ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তারা তো বলছে যে এই তো আমাদের অ্যাডমিশন হলো স্যার। এরকম আমাকেই তো ফোন করেছে বিটেক পড়ার ব্যাপারে। আমাদের বিটেকের ফিজিক্স কেমিস্ট্রি বিবেকানন্দ স্যার পড়ান, ওনার ডিপার্টমেন্টেই কালকেই একজন ফোন করলেন যে সবে নাকি সে এন্ট্রি নিয়েছে। সবে এন্ট্রি নিলে আমি তো সিভিল এসে নাকি, আবার তো আমি তোমাকে কি সাবজেক্ট পড়াবো, বলে থার্ড সেমিস্টারে নাকি ল্যাটারাল এন্ট্রি নিয়েছে। তো এখন আমি এই এত জানুয়ারিতেও যদি পরীক্ষা হয় তাহলে তো সময় খুবই কম, তাও কম, তাতেও তো ডিসেম্বর মাসে যদি আপনি বলছেন সিএ এক্সাম হয়, তাহলে সে পড়ারই তো টাইম ডিসেম্বর মাসে তো আবার 25 থেকে 31 তারিখ তো ক্রিসমাস, আবার 1-2 তারিখ। তাহলে পরীক্ষাটা কখন নেবে ইউনিভার্সিটি, সিএ গুলোও কখন নেবে? কারণ ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী তো 25 থেকে 31 কলেজে ছুটি থাকে সমস্ত, 2 তারিখ অব্দি, 1 তারিখ 2 তারিখ অব্দি ছুটিই থাকে। তো এইটা একটা বড় প্রশ্ন চিহ্ন যে এই যে বলছে CA1 গুলো ওই সময় নেবে, কি করে নেবে? আর খুলেই নিশ্চয়ই জানুয়ারি ফার্স্ট উইকে এক্সাম নিতে পারবে না, অনেকেই বাইরে থাকে, ছুটি ছাটায় থাকে।
তো সেক্ষেত্রে জানুয়ারির তো ডেটটাও বলেনি যে কবে থেকে শুরু হবে এক্সামটা, এদের কোনো টাইম টেবিল শিডিউল দেয় না, টেন্টেটিভ বলে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে যাই হোক, স্টুডেন্টদের আবারও সাবধান করছি যে তোমরা এখন আরও পড়ো, আর জানুয়ারিতে ধরেই পরীক্ষা দিয়ে চলো যারা ফার্স্ট সেমে আছো। আর ইন্টারমিডিয়েট সেমের তো লাভই হলো, তাদের পরীক্ষাটা ডিসেম্বর ছিল, প্রায় 1 মাস পিছিয়ে গেল। তাদের হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো পরীক্ষা 7-8 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তারা একটু বেনিফিটেড হলো, যদিও তাদের পরের সেমিস্টারে হয়তো সময়টা একটু কমে যাবে। তো যাই হোক, তো এটাই বললাম। তো সবাইকে এটাই জানানো ছিল যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তারা কিন্তু আরো ভালো করে পড়ো, কারণ তোমাদের সময় কিন্তু আরো 1 মাস, বলতে গেলে যদি জানুয়ারি 10-12 তারিখও হয়, প্রায় 1 মাস মতো সময় কিন্তু কমে গেল, যেটা কিন্তু অত্যন্ত ভয়ের ব্যাপার। কারণ এমনিতেই ফার্স্ট সেমের সিলেবাসটা বিশাল, এবং অনেকেই কলেজে সবে অ্যাডমিশন নিয়ে কেউ সেপ্টেম্বর কি অক্টোবরে, রেজিস্ট্রেশনটাই অক্টোবরের 31 তারিখে ফার্স্ট ফেজে শেষ হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই সিলেবাস সম্বন্ধে এখনো কোনো জ্ঞান নেই। এবং আমি তো আগেই বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে এমবিএ বলো, বিবিএ বলো, বিসিএ, এমসিএ, বিটেকের সিলেবাসটা এতই ফাস্ট যে ওই 1 মাস 1.5 মাসে কিছু হয় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই তোমাদের অ্যাওয়ার করে সম্পূর্ণ মানে এই ভিডিওটা শেষ করছি, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।